হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আপডেট ইউ। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাস সেটা কিন্তু অনলাইনে চেক করা যাচ্ছে। এমতো অবস্থায় অনেকেরই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করে, আর যাদের রিজেক্ট হয়ে গেছে এমতো অবস্থায় তাদের করণীয় কী। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর তার সাথেই জানাবো, আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেল থেকে পাবলিশ করা হলে সঠিক সময়ে এবং নির্ভুলভাবে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা এই আপডেট স্ট্যাটাস জানতে প্রথমত সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন এবং পোর্টালে প্রবেশ করবেন। সেইখানে সিটিজেনশিপ অ্যান্ড ফ্যামিলি লগ ইন যে অ্যাক্সেস রয়েছে সেই অ্যাক্সেস সিটিজেনশিপ পোর্টালে ক্লিক করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন, সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করবার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা দেবেন এবং ক্যাপচার কোড দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপি সেকশনে ক্লিক করবেন এবং আপনার ওটিপিটিকে নির্ভুলভাবে বোস করিয়ে আপনার অ্যাপ্লিকেশন যে ড্যাশবোর্ড সেটিতে লগ ইন করে নেবেন। তাহলেই ওপরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বার সেইটা দেখতে পাবেন, হেড অফ দ্য ফ্যামিলি দেখতে পাবেন এবং বেনিফিশিয়ারি অর্থাৎ যে মহিলার নামে আবেদন হচ্ছে সেই বেনিফিশিয়ারির নামও দেখতে পাবেন এবং তার নামের পাশেই লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিওর। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী রয়েছে, রিজেক্ট দেখাচ্ছে না আন্ডার প্রসেস দেখাচ্ছে, অথবা অ্যাপ্রুভ দেখাচ্ছে না পেমেন্ট ফেলিওর। অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, কারণ আপনাদের এই কমেন্টটা অত্যন্ত জরুরি। এখন এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে অ্যাপ্রুভ, কারোর আন্ডার প্রসেস, রিজেক্ট, এর অর্থ কী? অর্থাৎ যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের অর্থ হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন অলরেডি গৃহীত হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু টাকা ঢোকার অপেক্ষায় থাকুন। এবং যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের অলরেডি টাকা ঢুকেও গেছে। এরপর যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস তাদের কিন্তু এখনও টাকা ঢোকেনি, অর্থাৎ তাদেরটা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। আর যাদের পেমেন্ট ফেলিওর, এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চেক করতে হবে, কারণ ডিবিটি লিঙ্ক সঠিক না থাকলেই এই পেমেন্ট ফেলিওরটা দেখাচ্ছে। অর্থাৎ সরকার টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমের জন্য সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। আর সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়, রিজেক্টেড, অর্থাৎ আপনার আবেদনটিকে বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, এমতো অবস্থায় সব থেকে বড় প্রশ্ন একটাই, যে যাদের বাতিল হয়েছে তারা কি করবে। এর সদুত্তর এখনও পর্যন্ত সরকারের তরফ থেকেও জানানো হয়নি, কোনো গাইডলাইনও দেওয়া হয়নি যে কী কারণে তাদের এটাকে রিজেক্ট করা হচ্ছে। পোর্টালেতেও লেখা নেই যে কী কারণে রিজেক্ট হয়েছে, তার ফর্ম ফিল আপে কি কোনো ভুল আছে। যদিও অলরেডি নির্ভুল তথ্য দেওয়া সত্ত্বেও বেশিরভাগের ফর্মকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদের আর কোনো কিছু করার দরকার নেই। বেশিরভাগেরই অ্যাপ্রুভ ব্যক্তির টাকা অলরেডি পৌঁছে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর যাদের এখনও পৌঁছে যায়নি তারা কিছুদিন ওয়েট করুন, নেক্সট ফেজে যে টাকা দেওয়া হবে আশা করি সেই টাকা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আর যাদের আন্ডার প্রসেস অর্থাৎ প্রক্রিয়াধীন রয়েছে, আপনাদের আবেদনটি বাতিল বা অনুমোদিত কোনোটাই হয়নি, আধিকারিকদের কাছে আপনার ফর্মটিকে ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্যায়ে পাঠানো হয়েছে। এখন আপনার কিচ্ছু করার নেই, কেবল পোর্টালের আপডেট হওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে পারে অথবা রিজেক্টও হয়ে যেতে পারে, কোনো কিছুই বলা যাচ্ছে না। যাদের পেমেন্ট ফেলিওর রয়েছে তাদের দুটো কারণে হতে পারে, এক ডিবিটি লিঙ্ক ঠিকভাবে নেই, আর দ্বিতীয়ত ব্যাংকের সার্ভারের সমস্যা। তো আপনাদের যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে অবশ্যই আপনারা অতি দ্রুত ব্যাংকে যান, গিয়ে আপনার ডিবিটি লিঙ্ক সঠিকভাবে রয়েছে কিনা সেটা যাচাই করুন। কারণ এই ডিবিটি লিঙ্ক যদি ভুল থাকে তাহলে কিন্তু এই পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। রয়েছে রিজেক্টেড, আর এর কোনো কারণও উল্লেখ নেই। আপনার আবেদনটি অলরেডি সিস্টেম থেকে পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে। আর আপনারা যদি চাইছেন যে নতুন করে আবেদন করবেন, সেইটারও কিন্তু এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আপনি চাইলেও আবেদন করতে পারবেন না। তাহলে এমতো অবস্থায় যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারা করবে কি? বর্তমান সিস্টেম অনুযায়ী যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের আপাতত এখন কোনো নোটিশ জারি করেনি যে তারা কি করতে পারবে। কিন্তু আমরা তো সরকারের কাছে একটা দাবি রাখতেই পারি যে যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে কি কারণে রিজেক্ট হয়েছে প্রপার কারণটা জানাতে হবে। আর দ্বিতীয়ত একটা এডিট উইন্ডো দিতে হবে, অর্থাৎ যেন তারা ভুলটাকে সংশোধন করে আবার পুনরায় আবেদনটা জমা করতে পারে। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, কারণ আমি একা বললে তো আর সিস্টেম ঠিক হয়ে যাবে না, আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে। এই ছিল আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই
এই সিস্টেমটা কি চেঞ্জ হওয়া দরকার, না যেটা আছে ঠিক আছে সেটাও অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।